বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে অনেক দিন থেকেই ভাবছিলাম যে ভিডিও শেয়ার করব, কিন্তু ভিডিও শেয়ার করা হচ্ছিল না। যাই হোক, অনেক দিন পর আজকে আমি ভিডিও শেয়ার করছি। আজকে রাতে আমরা ডিনারে কী কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখো গ্যাসটা মুছে হয়ে গেছে। আমি গ্যাসটা আগেই মুছে নিলাম, কারণ রুটি বানানোর পরে রুটিটাকে আমি ওইখানেই সেকি আগুনের মধ্যে, সেই কারণে চুলাটা একটু পরিষ্কার থাকাটাই দরকার। পরিমাণ মতো আটা নিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিটের জন্য যেহেতু ঢেকে রাখবো, ওই সময়টাতে আমি ভাবলাম যে দুধটাকে গরম করে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমি ওইদিকে বাসনটা বসিয়ে দিয়েছি। আর এখন ছাঁকনি আনতে গেছিলাম, দেখলাম ধোয়া ছিল না, তাই ধুয়ে নিয়ে এলাম। এখন একটু জল দিয়ে তারপর দুধটাকে গরম বসিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ দুধ গরম বসানো হয়ে গেছে, আর দুধটা প্রায় হয়েও গেছে। তারপর 10 মিনিটের মধ্যে আমি আবার ভাবলাম যে মাঝখানে ডিমের ভুজিয়াটাও করে ফেলি, যেহেতু আমার দেওর খেতে পছন্দ করে, রুটির সাথে সবজিটা ঠিক পছন্দ করে না। যাই হোক, তারপরে আমি এখন রুটি বানাতে লেগে গেলাম। তোমরাও যদি চাও যে পরের দিন অবধি তোমাদের রুটি একদম সফট আর নরম থাকুক প্রথম দিনের মতো, তাহলে এই পদ্ধতিতে রুটিটা করবে। একটু সফট করে ডোটা মাখাবে, তারপরে ঢেকে রাখবে 10 থেকে 20 মিনিট, তারপরে বানাবে। দেখবে লুচির মতো একদম ফুলকো ফুলকো রুটি হবে। আর তার পাশাপাশি এই রুটি তুমি পরের দিনও খেতে পারবে। আর বাসি রুটি পরের দিন খাওয়া অনেক ভালো হেলথের জন্য, আমি যতটুকু জানি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর রুটি হয়েছে। আর দেখতে দেখতে আমার সমস্ত রুটি বানানো হয়ে গেছে। 10-12টা রুটি করেছি। আর ওইদিকে আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য থালা রেডি করে নিয়ে গেছি। আর এইদিকে আমি করবো আমার জন্য একটু ডিম মামলেট, তাই ডিম মামলেটটাও আমি কমপ্লিট করে নিচ্ছি। এই কড়াই দেখে কেউ কিছু বলবেন না, কারণ এইটাতে আমি একটু আগেই ডিম ভুজিয়া করেছি, তার জন্য আর ধোয়া হয়নি। যাই হোক, তারপর আমি খেতে বসে গেছি। এই ছিল আমার ডিনার। আর আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।